প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকের 2009 এর নিয়োগ থেকে উঠে এসেছে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 800+ নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট। কার্যত পূর্বতন অর্ডারে কি রয়েছে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে, এবং অ্যাপ্রুভ ডেট অর্থাৎ বিষয়টি হলো এরকম যে অ্যাপ্রুভড ফর অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু 12/2/2025, যা ইতিমধ্যেই আমরা অতিক্রান্ত করে ফেলেছি। আজকে 16 তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস, অবশ্যই পিটিশনার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বিগ ব্রেকিং আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। চলে যাচ্ছি সরাসরি অর্ডার কপিতে। পূর্বতন অর্ডার কপি, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে গুরুত্বপূর্ণ অর্ডার কপি। অবশ্যই পূর্বতন অর্ডার কপি অনুযায়ী দেখুন যে বিস্তারিত পিডিএফ অর্ডার কপি চলে এসেছিল, সেখান থেকে নর্থ 24 পরগনা 2009 এর নিয়োগের ক্ষেত্রে বড়সড় জয়লাভ কন্টেম্প মামলার ক্ষেত্রে। এবং পূর্বতন অর্ডার কপি অনুযায়ী 15 নম্বর পয়েন্টে অবশ্যই লক্ষ্য করবেন যে বিষয়টি লেখা রয়েছে, দ্য ডিপিএসসি নর্থ 24 Parganas and the state shall ensure that the marks of all writ petitioners as above in the written examination, aptitude test and interview are published on the website in descending order। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে নর্থ 24 পরগনা ডিপিএসসি এবং স্টেটকে এটা এনশিওর করতে হবে যে সমস্ত রিট পিটিশনারদের যারা নির্ধারিত বেঁধে দেওয়া কাট অফ ডেটের মধ্যেই মামলা করেছিলেন, সেই সমস্ত মামলাকারীদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশন, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর যে যাবতীয় নাম্বার, মার্কস সেগুলো পাবলিশ করতে হবে অবশ্যই ওয়েবসাইটে ডিসেন্ডিং অর্ডারে। এটা কিন্তু একেবারে কড়া নির্দেশ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই নির্ধারিত বেঁধে দেওয়া কাট অফ ডেটের মধ্যে যারা মামলাকারী ছিলেন তাদের ক্ষেত্রেই। পরবর্তী 16 নম্বর পয়েন্টে লক্ষ্য করবেন, আফটার ভেরিফিকেশন অফ রেকর্ডস রিট পিটিশনার্স অ্যান্ড অ্যাট পার্টিস শ্যাল বি অ্যাকোমোডেটেড অ্যান্ড গিভেন লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট। ইফ দ্য ভ্যাকেন্সিস আর এক্সহাস্টেড, দ্য ডিপিএসসি নর্থ 24 Parganas শ্যাল পাবলিশ এ লিস্ট অফ ওয়েট লিস্টেড। অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন, ওয়েট লিস্টেড কথা বলছে। ক্যান্ডিডেট শ্যাল বি কেপ্ট অ্যালাইভ আনটিল ভ্যাকেন্সিস কন্টিনিউ অ্যান্ড অ্যারাইজ অ্যান্ড অল দ্য পিটিশনার্স আর অ্যাপয়েন্টেড। অর্থাৎ যদি এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা রিট পিটিশনার রয়েছেন এবং অ্যাড পার্টি রয়েছেন, অনেকে ক্যান নিয়ে প্রশ্ন তোলেন, তো এখানে বলে রাখা প্রয়োজন অ্যাড পার্টির মধ্যে ক্যানও কিন্তু চলে আসছে, তাই দুশ্চিন্তার কোনো জায়গা নেই। বিষয়টি খেয়াল করবেন, রিট পিটিশনার এবং অ্যাড পার্টি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। এবং যদি সেক্ষেত্রে ভ্যাকেন্সি শেষ হয়ে যায়, পর্যাপ্ত সংখ্যক ভ্যাকেন্সি যদি না থাকে, শূন্যপদ না থাকে, তবে কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করে রাখতে হবে। সেই ওয়েটিং লিস্টকে আবার জীবিত রাখতে হবে, ভ্যাকেন্সি ক্রিয়েট করে কিন্তু নিয়োগ দিতে হবে। ততদিন পর্যন্ত এই ওয়েটিং লিস্টকে কিন্তু জীবিত রাখতে হবে। বিষয়টি খেয়াল করবেন, অ্যারাইজ এই কথা বলছে। তো দুশ্চিন্তার এখানে কোনো জায়গা নেই। যারা পিটিশনার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে রয়েছেন এবং যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিলেন সেই সময় পর্বে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর উঠে আসলো নর্থ 24 পরগনা প্রাথমিকের 2009 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে। অবশ্যই 17 নম্বর পয়েন্টে একটু খেয়াল করবেন, অল অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি প্রসপেক্টিভ অ্যান্ড শ্যাল বি ইস্যুড অ্যান্ড এফেক্টিভ ফ্রম টুডে। অর্থাৎ যেদিন থেকে অর্ডার হয়েছে সেদিন থেকে সমস্ত বিষয়গুলো কিন্তু লাগু হয়ে যাচ্ছে। দ্য পিটিশনার্স শ্যাল নট বি এনটাইটেল টু ক্লেম এনি এরিয়ার্স অফ বেনিফিটস বিফোর দ্য ডেট অফ দি লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ন্যাশনাল অর ম্যান্ডেটরি। ও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা পিটিশনার রয়েছেন, মামলাকারী নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিলেন, তারা কিন্তু কোনোভাবেই কোনো এরিয়ার্স, কোনো বেনিফিট কিন্তু তারা কিন্তু ক্লেম করতে পারবেন না। যে তারা এতদিন পর্যন্ত বঞ্চিত ছিলেন, ওই সময় তারা চাকরিটা পেয়ে যেতেন, তো সেই সম্পর্কিত বিষয় তারা কিন্তু কোনো ধরনের কোনো কিছু ক্লেম করতে পারবেন না। তো এটাও কিন্তু উল্লেখিত হলো পূর্বতন অর্ডার কপি অনুযায়ী। তো বিষয়টিকে মাথায় রাখবেন। এবং 18 নম্বর পয়েন্টের যে তর্জমা, যে রিট পিটিশনার যারা হয়েছিলেন তারা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিলেন কিনা সেই সমস্ত কপিসগুলো কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। তো সেইগুলো কিন্তু এভিডেন্স যে আপনারা নির্ধারিত ডেটের মধ্যে যে পিটিশনার হয়েছিলেন। তো বুঝতেই পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইতিমধ্যেই এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ নর্থ 24 পরগনা প্রাথমিকের 2009 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভড এর ক্ষেত্রে যে ডেডলাইন উঠে এসেছে এই মাসেরই 12/2/2025-এ। অর্থাৎ ভালো খবর 800+। সেক্ষেত্রে আমরা কিন্তু নর্থ 24 পরগনার ডিপিএসসির যে তৎপরতায় দেখতে পেয়েছি যে লিস্ট 873 জনের, অত্যন্ত বড় একটি খবর আপডেট কিন্তু উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।